বলতেছি ভাইয়া, আমি তার কাছে নিরাপত্তা অনুভব করতেছি না। সে যে কোনো মুহূর্তে আমাকে মারতে পারে, ডিভোর্স পেপারে মারতে মারতে সইও করতে পারে যে আমাকে ডিভোর্স দে, এখন যতক্ষণ দিবি না আমি তোকে মারতে থাকবো। তাহলে আমি যদি মরে যাই এই দায়ভার কে নিবে ভাই? অবশ্যই করেছে এবং পরবর্তীতে সে বলেছে আমি তোমাকে বিয়েও করব। তুমি যদি এটা বাইরে বলো আমি হয়তো তোমার ভিডিও ছাড়বো, কারণ তার তো একটা ফেমাসিটি আছে, তার একটা স্ক্যান্ডেল বের হবে না? আপনারাই বলেন, সে তো অলরেডি পপুলার, তার একটা বিশাল 70K 100K একটা ফ্যান ফলোয়ার্স বেস আছে। তারা তো দেখতেইছেন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতেছেন তার পক্ষে কথা বলতেছে। এখন তারপরেও আমি শুনতে পারলাম তার এক ভাই, চট্টগ্রামের তার সিঙ্গার ভাই অনেক কিছু বলতেছে, আমাকে নেগেটিভ প্রমাণ করার চেষ্টা করতেছে। তাহলে আমি আর কিছু স্ক্রিনশট দেখাই, সেটা হচ্ছে যদি আমি খারাপ হতাম তাহলে এই যে তার ভাই গোলাম রাব্বি ভাই, তার বড় ভাই, ভাইয়া কেন আমাকে বললো যে এই যে আমরা কিন্তু একটা মিউচুয়াল ডিসিশন করতে পারি, এটা কিন্তু তার নিজস্ব ফেসবুক প্রোফাইল। তাহলে একটি মানুষ যদি দোষ না থাকে তাহলে তার বড় ভাই কেন আমার কাছে স্বীকার করে নিল যে হ্যাঁ আমার ভাইয়ের দোষ আছে, বোন তুমি আসো মিউচুয়াল করি। সে আমাকে তো টাকাও দিয়েছে, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। দেখেন, সে আমাকে 1 লাখ টাকার প্রস্তাবনা দিয়ে সে 45,000 টাকা আমার ব্যাংকে, এই যে দেখেন গুলশান, এই যে গুলশান থেকে এই যে এত নাম্বার থেকে আমাকে সে পাঠাইছে, এবং আমি পরবর্তীতে সেটা বুথ থেকে তুলে আবার তাকে দিয়েছি যে না আমি টাকার কাছে বিক্রি হব না। আমি যদি ঠিক ওই প্রতারিত মেয়েটি হইতাম তাহলে তো আমি টাকাটা নিয়ে ধামাচাপা যেয়ে যাইতাম। আপনারা বলেন, তাহলে আমি টাকাটা নিলাম না কেন? আমি জেনে শুনে তো একটা অমানুষকে বিয়ে করতে পারি না। সে যদি মানুষ হতো, সে যদি প্রকৃত আমাকে ভালোবাসতো, আমি তাকে বিয়ে। তাদের জায়গা থেকে আমাকে সাপোর্ট করছে, যতটুকু সম্ভব তারা করছে, বাকিটা আমি চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ওপরে। এবং আপনাদের কাছেও আমি সাহায্য চাচ্ছি, প্লিজ আমাকে ভুল না বুঝে আমাকে সাপোর্ট করুন ভাই, আমি এটা শিকার। নাজরীন অরার যে ভুলটা হয়েছে, যদি আপনাদের একটু ভুলটা বলি, ভুলটাই এই জন্য বলবো, যদি মেয়েটি আসলে প্রতারক হতো তাহলে কেউ কি কোনোভাবে সত্য প্রকাশ করে? ধরেন যেদিন যে ঘটনা ঘটেছে সে যদি এইভাবে বলতো যে উনি আমার টিচার ছিলেন, এই সুবাদে আমি ফটোশুটে ডাকছে যাইতাম, উনি যদি এটা গোপন করতো তাহলে এই মেয়েটির কি এত তথ্য আপনারা জানতেন? কিন্তু মেয়েটি তো সৎ বলে সে তার সমস্ত ঘটনা বলে দিল। এটা তো এই মেয়েটি যদি চালাক, চতুর কিংবা প্রতারকই, এত ঘটনা কিন্তু বলতো না। তাহলে তাকে আর যে ঘটনাটা ঘটেছে ওটুকুই কিন্তু বলতো। এই জন্য আমি যেটা আমাকে বলবো যে মেয়েটি আসলে কোনো না কোনোভাবে কিন্তু সহজ সরল আছে। আপনারা আবার ভাববেন না যে আমি তার পক্ষ নিচ্ছি, এটা আপনারা একটু বিবেচনা করে দেখেন। একটি মেয়ে তার জীবনের যত ঘটনা সে বলেছে, তার তো একটা ফিউচার ছিল, তারও তো ভবিষ্যতে বিয়ে হবে বা হবে। এটা এখন সে কোন কিসের মধ্যে জড়াই গেল সে কি নিজেও জানতেছে না। কিন্তু সব সত্য যে প্রকাশ করতে নাই, এই জান্নাতুল নাজরীন ওরা এখন কিন্তু হারে হারে টের পাচ্ছে যে সব সত্য এবং আসলে বলতে না, এবং সত্যের যে এভিডেন্স এইগুলো হাতে নিয়ে তখন কিন্তু আসলে সত্য প্রকাশ করলে সেটার অনেক কিছু থাকে। এবং তার সাথে যখন রিলেশন ছিল, এখন হোয়াটসঅ্যাপে তো চ্যাটিং দিলে দেখবেন লগে ভেনিশ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই সেই। আর বর্তমানের যারা একটু চালাক চতুর তারা দেখবেন যে কোনো এভিডেন্স কিন্তু কোনো জায়গায় কেউ রাখেই না, কিন্তু এক ধরনের যারা রিলেশনটা করে। তো যাই হোক, এখন আপনাদের কাছে রিকোয়েস্ট, হয়তো আপনারা অন্তর মুখোমুখি হবেন এবং অন্তর পরিবারও মুখোমুখি হবেন। আমি ব্যক্তিগত জায়গা থেকে চাই যা ঘটছে না ঘটছে এটার একটি সুষ্ঠু সমাধান হয়ে যাক, আমরা মিডিয়াতে আবার মিলেমিশে একটা সুন্দর পরিবেশ, এটা হলো আমার রিকোয়েস্ট। কিছুই বলার নাই। হ্যাঁ, আমার পরিস্থিতি যদি তারা থাকতো আজকে, তারা কি করতো আমার জানা নেই। যখন যে যার পরিস্থিতিতে যেরকম অবস্থা থাকে সেই শুধু জানে যে তার কি অবস্থা। তারা নেগেটিভ কমেন্ট করলে তো ঘটনাটা ভাই মিথ্যা হয়ে যাবে না, তাই না? তাই আমার আসলে তাদের নেগেটিভ বুলিংয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আমি সবসময় সত্যের পথে ছিলাম, সত্যের পথে থাকবো এবং শেষ পর্যন্ত আমি এটার জন্য লড়াই করে যাব। কে কি বললো, কে কি করলো, কে কি কমেন্ট করলো, আমার কোনো যায় আসে না। আমার মনে হয় আমার সৃষ্টিকর্তা উপরে থাকলে এবং আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ এটার একটা সুষ্ঠু বিচার।